রাজু, তুমি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে কি অনেক মজা। তোমার কাছে কি আরো আইসক্রিম আছে? তুমি আমাকে একটু আইসক্রিম দাও না, তুমি তো পরে আরো আইসক্রিম খেতে পারবে। মিনা, আমি তোমাকে আইসক্রিম দিতে পারবো না, তোমরা কিনে খেতে পারো না। মিনা একথা বলার মধ্যে রাজুর মা বাগিনী চলে আসে। রাজু, তোমাকে রাজবাড়িতে খুঁজে পাচ্ছি না, তুমি এই ছোট লোকটির সাথে এখানে কি করতেছো? আর ওর সাথে কিসের কথা বল? আম্মা, আমি এই আইসক্রিম খাচ্ছি, এর মধ্যে মিনা এসে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। এই ছোট লোকের জি, তোর বাবারে বলবি আইসক্রিম কিনে দিতে, অন্য লোকের আইসক্রিম চাচ্ছ। বাগিনী মা, আমি তো একটু আইসক্রিম খেতে চাচ্ছি। আপনাদের বাড়িতে তো অনেক আইসক্রিম আছে, আপনাদের অনেক টাকা আছে, একটু দিলে কি হতো? ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, আমি আর আইসক্রিম খেতে চাবো না। বাবা, আমি নানা বাড়ি যাওয়ার সময় রাজুকে একটি আইসক্রিম খেতে দেখছি, আমি একটু আইসক্রিম চাইলাম, আর রাজুর মা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। তুমি আমাকে একটু আইসক্রিম কিনে দিবে বাবা? মা, আমার তো অত রোজগার নাই, তারপরও আমি এখন চেষ্টা করব তোমারে আইসক্রিম খাওয়াবার। তুমি একটু ধৈর্য ধরো। তুই তো তোর বাবার সম্পর্কে জানো, তোর বাবার ইনকাম নাই, আয় বাণিজ্য নাই, সে এখন আর আগের মতো কাজকর্ম করতে পারে না, তারপরও তুই তার কাছে আইসক্রিম খেতে চাচ্ছ। ঠিক আছে মা, তুমি ঘরে থাকো, আমি পুকুর পাড় থেকে আসি, পুকুর পাড়ে কিছু ফল ফলাদি ধরছে, দেখে আসি। সামনে এটা কি পড়ে আছে? সামনে দিয়ে সোনার বার পড়ে আছে, দেখি জিজ্ঞাসা করে। আরে মেয়েটিও বা কে? আপু, আপনি কে? আপনার 3টে হার পরে আছে, স্বর্ণের বার পরে আছে। আমি পড়ি, আমি তোমাকে পরীক্ষা করছিলাম স্বর্ণের বার দিয়ে। তোমরা খুবই ভালো মানুষ, তুমি কি চাচ্ছ আমার কাছে? পরিরানী, আমরা খুব গরিব মানুষ, আমার মেয়েটা আইসক্রিম খেতে চাচ্ছিল, কিন্তু বাগিনী দেয় নাই। আমার স্বামীর কাছে আবদার করছে, আমার স্বামীর ইনকাম নাই, আমাকে একটা আইসক্রিম কেনার পয়সা দিলেই হবে। তুমি আর কেঁদো না আশেপাশে এলিনি, এই নাও একটি চারা গাছ, এই চারা গাছটি তোমার উঠোনে রোপণ করবে, কালকে সকালে দেখতে পাবে চারা গাছে অনেক আইসক্রিম জন্ম দিয়েছে। তুমি সত্যি বলছো পরি? এই চারা গাছে কি আইসক্রিম জন্ম দিবে? এই চারা গাছে আইসক্রিম জন্ম দিলে তো খুবই ভালো হয়, আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে। তোমাকে ধন্যবাদ পরি। এরপর সেবা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি উঠোনে রোপণ করলো। হুক্কা হুয়া গিন্নি, তুমি এই চারা গাছটি এ জায়গায় লাগাচ্ছ কেন? এটা কিসের গাছ গিন্নি? তুমি এই চারা গাছটি কোথায় পেলে? হ্যাঁ গো, আমি পুকুর পাড়ে গিয়েছিলাম, সেখানে এক পরীর সাথে দেখা, সে আমাকে এই চারা গাছটি দিয়েছে এবং বলেছে এই গাছটিতে নাকি আইসক্রিম জন্মাবে। কি বললে মা? গাছে আইসক্রিম জন্মাবে? তাহলে তো অনেক ভালোই হবে, আমি খেতে পারবো এবং আমরা বিক্রিও করতে পারবো। এরপর সেই চারা গাছটি বড় হয়ে গেল এবং সেই গাছটিতে আইসক্রিম জন্ম দিল। হ্যাঁ গো, তুমি অনেক দিন অনেক কষ্ট করেছো, আমাদের আর অভাব অনটন থাকবে না, এই আইসক্রিম আমরা বাজারে বিক্রি করব এবং আমাদের পরিবার ভালোভাবেই চলবে। এরপর মিনা খুশিতে নাচা শুরু করলো। কি মজা, কি মজা, মা আমি আইসক্রিম খাবো, আমার আইসক্রিম খেতে অনেক মজা লাগবে। এরপর কাঠুরে মিসকে তার আইসক্রিম গাছ থেকে কিছু আইসক্রিম বাজারে নিয়ে গেল। মিসকে, তোমার আইসক্রিম খুবই সুস্বাদু।
হয়ে গেল। মহারাজ, আপনি কি শুনছেন? মিসকের বউ নাকি একটি আইসক্রিমের খনি পেয়েছে এবং সেখান থেকে সেই আইসক্রিম বিক্রি করা শুরু করে দিয়েছে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনীকে ডাকলো এবং তার কাছে জিজ্ঞাসা করা হলো সে কিভাবে আইসক্রিমের সন্ধান পেল। মহারাজ, আমি সেদিন পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে আগে থেকে এক পরী বসা ছিল। আমি দেখতে পেলাম একটি গোল্ডের বার সেখানে পড়া। আমি সেই পরীকে জিজ্ঞাসা করলাম, বারটি কি আপনার? সে খুশি হয়ে আমাকে একটি গাছ দিল। সেই গাছে এখন থেকে আমরা আইসক্রিম পাই প্রতিদিন। এরপর পরের দিন সেই লুবি বাঘিনী সেই পুকুর পাড়ে গেল। এরপরে এই একটি বারটি কি তোমার? আমি মহারাজার স্ত্রী বাঘিনী বলছি। বাঘিনী, তুই বড় লুবি, তোকে আমি স্বর্ণের বার দিয়ে পরীক্ষা করছিলাম। তুই বড় লুবি, তোর যত ধন সম্পদ আছে সব ধ্বংস হয়ে গেছে। তুই যে রাজপ্রাসাদে ছিলি, রাজপ্রাসাদ ভেঙে কুড়ের ঘর হয়ে গেছে। তোর স্বামী সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তোর যত সম্পদ ছিল সব ধূলিসাৎ হয়ে গেছে। বন্ধুরা, লোভে পাপ পাপে মৃত্যু। আমি লোভ করছিলাম, আমি অনেক বেশি লোভ করছিলাম, সেই জন্য আমার রাজপ্রাসাদ ভেঙে কুড়ের ঘর হয়ে গেছে। বন্ধুরা, তোমরা লোভ করিও না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করো।